ঢাকায় ক্যান্সার রোগীদের সহায়তায় সম্প্রতি কিছু বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে অত্যাধুনিক চিকিৎসা সুবিধা, বিনামূল্যে কাউন্সেলিং এবং আর্থিক সহায়তা প্রদান। এই পদক্ষেপগুলো রোগীদের জীবনের মান উন্নয়ন করতে সহায়ক হবে। 18 কোটি মানুষের দেশ, যেখানে প্রান্তিক হচ্ছে 85%। আর যদি ক্যান্সার যারা সাফার করছেন তাদের আমরা সংখ্যা যদি নির্ণয় করতে চাই, তাহলে সেটা কিন্তু 30 লাখের ঊর্ধ্বে। আমি তো মনে করি আরও বেশি, কিন্তু তারপরেও আমি ধরে নিলাম 30 লাখ। এই 30 লাখের মধ্যে 90% যদি প্রান্তিক হয়, তাহলে আপনি ভেবে দেখেন যে আমাদের এখানে সেবার কতটা বৈষম্য। আসলে বাংলাদেশে ক্যান্সার চিকিৎসা মূলত ঢাকা কেন্দ্রিক এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ ঢাকায় ক্যান্সারের চিকিৎসা করতে আসেন এবং দেখা যায় যে ঢাকায় অনেকের থাকার জন্য সেরকম কোনো আত্মীয়র বাসা কিংবা অন্য কোনো জায়গা নেই এবং তাদেরকে বাধ্য হয়ে হোটেলে থাকতে হয় এবং হোটেলে থাকতে গেলে দেখা যায় এটি অনেক ব্যয়বহুল। তো হোটেলে থাকতে গেলে চিকিৎসার খরচটা মেটানো অনেক সময় দুর্বিষহ হয়ে পড়ে। তো আমরা বাংলাদেশ ক্যান্সার ট্রাস্টের একটি প্রতিষ্ঠান মোসাব্বির মেমোরিয়াল আলোক নিবাস, এখানে আমরা ওই সকল রোগীদেরকে বিনামূল্যে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছি। আমাদের এই মোসাব্বির মেমোরিয়াল আলোক নিবাসে রোগীদেরকে মূলত কয়েকটি সেবা দেওয়া হয়ে থাকে। তার মধ্যে অন্যতম হচ্ছে বিনামূল্যে থাকার ব্যবস্থা, বিনামূল্যে খাদ্যের ব্যবস্থা এবং নার্সিংয়ের ব্যবস্থা, এবং আমাদের অ্যাম্বুলেন্স আছে, সেই অ্যাম্বুলেন্সে করে তারা সকালে হসপিটালে যায় এবং বিকালে হসপিটাল শেষে তারা আবার এখানে ব্যাক করে। এবং এর পাশাপাশি আমাদের প্রতিষ্ঠান ব্যানকেট থেকে বিভিন্ন রোগীদেরকে আর্থিক সেবাও প্রদান করা হয়ে থাকে। মোসাব্বির মেমোরিয়াল আলোক নিবাস এটা একটা ক্যান্সার কেয়ার সেন্টার। মূলত এখানে আমরা ক্যান্সার আক্রান্ত রোগীদের সেবা দিয়ে থাকি। ঢাকায় আসার পরে বিভিন্ন প্রান্তর থেকে যেই রোগীরা আসেন, আসার পরে একটা কেমো দেওয়ার পরে আরেকটা কেমো দেওয়ার মধ্যবর্তী যে সময়টা থাকে, এই সময়টার মধ্যে ওনারা ঢাকায় বিভিন্ন জায়গায় থাকা খাওয়ার জন্য যে খরচ হয় বা তারা এইটা অ্যাফোর্ড করতে পারে না। তো এর জন্য আমরা একটা মোসাব্বির মেমোরিয়াল আলোক নিবাসে ওনাদের থাকা খাওয়ার ব্যবস্থা করি। শুধুমাত্র থাকা খাওয়াই না, ওনাদের যে কেয়ারটা দরকার এই সময়টা ওনাদের কেমোর মধ্যবর্তী সময়টাতে ইনফেকশন হওয়ার চান্স থাকে অনেক বেশি। এটা যাতে না হয় এই ব্যাপারটাতেও আমরা খুব বেশি নজর রাখি। আমাদের বাড়ি পাবনা জেলা। আমরা এখানে আসছি অনেক বিপদে পড়ে। এখানে আমাদের অনেক দেখাশোনা, খাওয়া দাওয়া, সুযোগ সুবিধা অনেক কিছু আমরা পাচ্ছি।